আজকে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি একাধিক বিষয়কে সামনে তুলে এনেছেন, কারণ আজকে মদন মিত্র আবারও কালীঘাটের শিবির থেকে তিনি বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও গিয়ে আক্ষেপ রয়েছে। আজকে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমি তোমাদের শেষ না দেখা অবধি বাঁচবো। মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলে মেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। যারা বেঈমান আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত। আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্টর আর শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন, যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিগিয়ে যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন, আমরা রেসপেক্ট জানিয়ে বলছি, বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই, তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটারিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন।